নমস্কার, সকলে কুশল তো? আজকে চলে এসেছি মৌরলা মাছ টকের রেসিপি নিয়ে। তার জন্য প্রথমেই দেশি মৌরলা মাছ ভালো করে ধুয়ে কেটে বেছে তারপর একটু জল ঝরিয়েও রেখে দিয়েছিলাম। তারপর ফোড়নে নিলাম কালো সর্ষে, একটা শুকনো লঙ্কা, 3টে কোচানো টমেটো, একটা কোচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা কোচানো আর 2 ছড়া পাকা তেঁতুল। এই তেঁতুলটাকে আমি গরম জলে ভিজিয়ে রাখলাম যাতে কাঁচটা সহজে বেরিয়ে যায়। যাই হোক, এবার মাছে নুন হলুদ মাখিয়ে নিলাম আর ওদিকে কড়াইয়ে সামান্য 1 টেবিল চামচ মতন তেল গরম করতে দিয়েছি। কড়াই আর তেল দুটোই খুব ভালো গরম হয়ে গেলে আমি মাছগুলো ছেড়ে দিলাম। দেখুন, খুব সামান্য কয়েকটা মাছ দিলাম এবং পুরো মাছটা কড়াইয়ের বেসে খুন্তি দিয়ে সুন্দর করে পাতিয়ে দিলাম। আমি কিন্তু ছাঁকা তেলে মাছ ভাজবো না, তাহলে না একটু ছিবড়ে টাইপের হয়ে যায়। এইভাবে অল্প তেলে মাছ ভেজে দেখবেন, খুব স্বাদ আর ভাজাও খুব একটা কষ্টের না। গ্যাস বাড়িয়ে 1 মিনিট ধরে গ্যাসটা একদম হাইতে রেখে মাছটাকে ভাজতে হবে। যেই 1 মিনিট হয়ে গেল গ্যাসটা সিম করে এইভাবে যেভাবে আমি উল্টালাম ওইভাবে খুব সহজে মাছগুলো উল্টে নিতে পারবেন। মাছের ওই পিঠটা তো লাল করে ভাজা হয়েই গেছিল। এবার এই পিঠটা সুন্দর করে ভাজার জন্য আমি আমার গ্যাস বাড়িয়ে এবার 50 মিনিট মতন সময় নিলাম, কারণ কড়াইটা খুব গরম, 1 মিনিট অবধি অপেক্ষা করা যাবে না। যাই হোক, মাছগুলো খুব সুন্দর লাল মচমচে করে ভেজে তুলে নিলাম। আপনাদের দেখানোর সুবিধার জন্য আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি, আপনাদের বোঝার সুবিধার জন্য। সামান্য দেখুন 1 টেবিল চামচ মতন তেল কড়াইয়ের সারা গায়ে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। আবার খুন্তির সাহায্যে সেই তেলটা সারা কড়াইয়ের গায়ে এমনভাবে লাগিয়ে নেব যাতে তেলটা অনেকটা দূর ছড়িয়ে যায়। তারপর হালকা অল্প কিছু মাছ নিয়ে একসঙ্গে অনেকটা দেব না, তাহলে ঘেটে যাবে, 1 লেয়ার মতন কড়াইয়ের বেসে ছড়িয়ে দিলাম। এটাতে অল্প তেলে চুনো মাছ ভাজার একটা অসাধারণ পদ্ধতি, আমার মায়ের থেকে শেখা। মা এইভাবেই মাছ ভাজতেন। তারপর গ্যাস বাড়িয়ে মাছটা ভাজা হলে 1 মিনিট বাদে আবার গ্যাসটাকে সিম করে মাছগুলো উল্টে দিলাম। সুন্দর কড়া লাল লাল মাছগুলো আমার ভাজা হয়ে গেল। এইভাবে 200 মতন মাছ আমার ওই 3 বার মতন সময় লেগেছে। যেহেতু অল্প অল্প করে মাছ দিচ্ছি তাই বাড়তিনে টাইম নিয়ে আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে তুললাম। এইভাবে মাছ ভাজলে মাছের টেস্টও খুব সুন্দর থাকে, যে ফ্রেশনেসটা মাছের মধ্যে থাকে সেটা বজায় থাকে আর স্বাভাবিকভাবেই তেলটা কম খরচ হয়। হ্যাঁ, কড়াইটা একটু লালচে হয়ে পুড়ে যাচ্ছে বটে, বাট অসুবিধা নেই, স্টিলের কড়াই ও একটু হালকা মাজাতেই পরিষ্কার হয়ে যায়। এই কড়াইগুলোর এটাই সুবিধা। যাই হোক, মাছগুলো আমি ধৈর্য ধরে মোটামুটি ওই 5-5.5 মিনিট মতন লাগলো আমার এই 3 ব্যাচে পুরো মাছটাকে ভেজে নিতে। কিন্তু তার ফলে আমার মাছগুলো যেমন মুচমুচে ভাজা হয়েছে সেরকম ফ্রেশও রয়েছে, একদম কড়া শক্ত হয়ে যায়নি, হালকা নরম, খুব সুন্দর মাছটা রয়েছে। এইবার সবটা তেলই তো চলে গেছে, কারণ আমি খুব কম করে তেলই অ্যাড করেছিলাম। এবার আবার গরম করে তেল, তাতে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিলাম। কালো সর্ষেটা ফোড়ন দিয়েই হাতা দিয়ে আমি ভেঙে দিলাম যাতে ফোড়নের গন্ধটা তেলের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। এবার দিলাম ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ, তারপর সামান্য নুন হলুদ, তারপর মেশালাম টমেটো কাঁচা লঙ্কা দিয়ে এবার গ্যাসটা সিম করে ঢাকা চাপা দিয়ে হতে দিলাম এই মিনিট 2 থেকে 3 মিনিট বাদেই, মানে যেরকম দেখতে পাচ্ছেন এরকম যখন সফট হয়ে যাবে পেঁয়াজ টমেটো একসাথে, গোটা ম্যাটারটাই আর আলাদা করা যাবে না, প্রায় পেস্টের মতো, তখন মাছ ভাজাটা মিশিয়ে হালকা 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে পুরো জিরের গুঁড়োটা মাছের মধ্যে কোট করে দিলাম। দিয়ে ওই মাছ ভাজার বাটিতে গরম জল অ্যাড করে আমি ঝোলের জন্য জলটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো করে জল দেবেন, এটা একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে। তারপর ওই তেঁতুল যেটা গরম জলে
ভিজিয়ে রাখা হয়েছিল তার কাঁচটা বার করে দিয়ে দিলাম। দিয়ে এবার গ্যাসটা বাড়িয়ে ঝোলটা যেই ফুটে উঠবে তখন ঢাকা চাপা দিয়ে দিলাম মিনিট 3, গ্যাসটাকে সিমে করে। গ্যাস 3 মিনিট বাদেই ঢাকা খুললেই ব্যাস সারা বাড়ির যা গন্ধ তাতেই বুঝবেন আপনার রান্না অসাধারণ হয়েছে। আর দেখতে তো হয়েইছে। যাই হোক, বানাবেন, খাবেন আর আমায় জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।